আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট আর্নিং ভিডিওতে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে ফ্রিতে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেস নিয়ে আজকের ভিডিও। তো ইনকাম করার জন্য প্রথমত বলতে চাচ্ছি, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে ক্লিক করার পরে এক্সট্রা লিঙ্ক থাকবে, ওই এক্সট্রা লিঙ্কটা কপি করবেন। কপি করে গুগল ক্রোমে ফেস করবেন। ফেস করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে। এখানে উপরে দেখুন সাইন আপ লেখা আছে, এই সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে দেখুন এস এ পাবলিশার লেখা আছে। তো এস এ পাবলিশারের নিচে দেখুন গেট স্টার্ট লেখা আছে, ওই গেট স্টার্টে ক্লিক করতে হবে। তো গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটা ইন্টারফেস নিয়ে যাবে। তো আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব। তো আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে একটু লোডিং নিতেছে। লোডিং নিয়ে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পরে দেখুন আমাদের উপরে দিতে হবে, আমাদেরকে প্রথমেতে ইমেল দিতে হবে। এখানে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা এখানে ইমেল দিতে হবে, তারপরে ফার্স্ট ফুল নাম, এখানে ফুল নাম দিতে হবে। আপনাদের ফুল নাম দিয়ে দিবেন। তারপরে এখানে ফুল নাম যেটা দিয়েছেন এটা আবার লগ ইনের জায়গা দিবেন। ফুল নাম যেটা দিচ্ছেন এটা আবার লগ ইনের জায়গা দিবেন। এই লগ ইন নামটা আবার লগ ইন করতে দিতে হবে, বুঝলেন? এই লগ ইন নামটা মনে রাখবেন। তারপরে পাসওয়ার্ডের জায়গা পাসওয়ার্ড দিবেন 1 2 ABCD মিলিয়ে সবগুলো দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপরে মেসেঞ্জার মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুইটার, যা আছে আর কি, ফেসবুক, ওটা দিবেন। আমি বেশিরভাগ হোয়াটসঅ্যাপ দিয়ে ব্যবহার করব, আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। তো আমি হোয়াটসঅ্যাপ দিলাম। তারপরে মেসেঞ্জার অ্যাকাউন্ট, এখানে কি করবেন আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন। তারপরে নিচে যে পেমেন্ট মেথড, এখানে পেপ্যাল আছে, আপনারা কিসের মধ্যে উঠে নেবেন তাই আর কি। পেপ্যাল আছে, বিটকয়েন আছে, TRC20 আছে, ওয়েব মানি আছে, ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক আছে, আপনারা ব্যাংকের মাধ্যমে উঠে দিতে পারবেন। তো আপনারা যেটার মাধ্যমে উঠে দিবেন সেটা ক্লিক করবেন, বুঝছেন? আপনারা যেটার মাধ্যমে উঠে দিবেন সেটাই ক্লিক করবেন। তো সেটাতে ক্লিক করার পরে আমি ধরেন ব্যাংকে ক্লিক উঠে দিব আর কি। এখানে পেপ্যাল আছে, পেপ্যাল তো আমাদের দেশে ইয়ে না। ব্যাঙ্কে ক্লিক করে ব্যাঙ্ক দিব। তারপরে এখানে আপনাদের এই ম্যানেজের মাধ্যমে, আপনাদের আবার বলতেছি, ম্যানেজের মাধ্যমে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, 01 দিয়ে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে নিচে খালি একটা বক্স আছে, এটা টিকমার্ক করে দিয়ে সাইন আপ করে দেবেন। তো আমি এগুলো পূরণ করে আসতেছি, আসে সাইন আপ করবো আমি। তো এগুলো পূরণ করে শেষ, আমি টিকমার্ক করে দিয়ে দিয়েছি, সাইন আপে ক্লিক করেছি। সাইন আপে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন পাসওয়ার্ড সেভ করতে বলেছে, পাসওয়ার্ডগুলো সেভ করলাম। সেভ করার পর আমাদের ইমেলে একটা ইমেল গেছে, আমাদের ইমেল গেছে। ওই ইমেলটা কনফার্ম করতে হবে বা ভেরিফিকেশন করতে হবে। ওই ইমেলে যাব আমরা, আমাদের ইমেলে যাব। ইমেলে যাওয়ার পরে আমরা একটু রিফ্রেশ নিয়ে নিব। তো দেখুন রিফ্রেশ নেওয়ার পরে এক্সট্রা টিম একটা ইমেল চলে এসেছে, ওই ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পরে ইমেলটা একটু লোড নিবে, লোড নিয়ে আমাদের সামনে শো হবে। তো আমাদের সামনে শো হয়েছে, চলে এসেছে। এখন আমাদেরকে ইমেলটা কনফার্ম করতে হবে। তো আমরা কনফার্ম ইমেলে ক্লিক করতে হবে, বুঝছেন? কনফার্ম ইমেলে ক্লিক করার পরে একটু লোড নেবে। তো একটু লোড নেওয়ার পরে আমাদের ইমেলটা কনফার্ম হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন আপনারা, এখানে কোনো রিফ্রেশ দিবেন না, রিফ্রেশ দিলে কিছু হবে না, একটু লোড নিতে পারে। লোড নিচে একটু আবার করে ছোটো করে একটা লোড নিতেছে, ওটাও লোড নিয়ে না। লোড শেষ, এবার আমরা ব্যাগে বেরিয়ে যাব, আবার আগের জায়গায় চলে যাব। এখানে আবার রিফ্রেশ দিব, এক্সট্রাতে চলে এসেছে আর কি। এখানে রিফ্রেশ দিব। তো আমরা যখন রিফ্রেশ দিব আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। তো এই ইন্টারফেসে আমরা লগ ইন করতে পারবো আমাদের অ্যাস্ট্রাটা। তো লগ ইন করার আগে আমরা আমাদের ওই যে ডেস্কটপ সাইট যেটা আছে ওটা অন করে নেব। টি ডটে ক্লিক করব, ডেস্কটপ সাইটে ক্লিক করব। টিকমার্ক হয়ে গেলে ডেস্কটপ সাইট অন হয়ে যাবে। অন হয়ে গেলে একটু কি করব, জুম করব। আমাদের একটু জুম করব, জুম করার পরে টেনে জুম করবো আর কি মোবাইল স্ক্রিনটার। লগ ইনে ক্লিক করব। তারপরে কোনে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এই যে উপরে লেখা আছে লগ ইন এবং ইমেল, এখানে আপনারা অ্যাকাউন্ট করার সময় যে লগ ইন নাম দিয়েছেন ওটা দিবেন। আবার বলতেছি, অ্যাকাউন্ট করার সময় যে লগ ইন নাম দিয়েছিলেন ওটা দিবেন। তারপর পাসওয়ার্ড দিবেন, তারপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর পাসওয়ার্ডটি সেভ করবেন। উপর পাসওয়ার্ড এসেছে, এটা সেভ করে রাখবেন, কারণ ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলেও এখানে সেভ থাকবে আপনার গুগলে। তো দেখুন আমাদের যেখানে আমাদের ডলার ইনকাম হবে, যেখানে ডলার থাকবে, বুঝতে পারেন, ধরে নিতে পারেন এটা আমাদের বিকাশ অ্যাকাউন্ট। এই বিকাশ অ্যাকাউন্টে আমাদের টাকাগুলো থাকবে। এটা খোলা হয়ে গেছে, তাহলে আমাদের বিকাশ খোলা হয়ে গেছে ধরেন। তারপর আমাদেরকে একটা কাজ করতে হবে, যেটার মাধ্যমে আমরা আর্নিং করব, যে সাইটের মাধ্যমে আর্নিং করব। ধরেন আমাদের একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করতে হবে ওটা খুলতে হবে।
ওটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন ব্লগার নামে একটা লিঙ্ক আছে, ওটা কপি করে কমে পেস্ট করলে চলে আসবে, বা এখানে এরকমভাবে লিখে দিলে চলে আসবে। একটু আগে আমাদের ধরতে পারেন যে বিকাশ যে অ্যাকাউন্ট ছিল, ওটা যে অ্যাকাউন্ট করলাম ওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। ওই লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন এক্সট্রা নামে একটা লিঙ্ক আছে, ওটা পেস্ট করলে যে আমরা বিকাশের মতো যে একটা অ্যাকাউন্ট খুলছি ওটা খুলতে পারেন। তো ব্লগার লিঙ্কে কপি করে পেস্ট করার পরে ব্লগার লিঙ্কে ক্লিক করার পরে এরকম ব্লগার চলে আসবে। ব্লগার অফিসিয়াল লিঙ্কে ক্লিক করার পরে ব্লগার চলে আসবে। তারপর ডেস্কটপ সাইটটা অন করে নেব আমরা আগের মতো। তারপরে উপরে দেখুন সাইনিংয়ে ক্লিক করব, সাইনিং আছে, সাইনিংয়ে ক্লিক করব। তো আমরা সাইনিংয়ে ক্লিক করার পর আমাদেরকে সাইনিং ইন্টারফেসে নিয়ে যাবে। সাইনিং ইন্টারফেসে আমাদেরকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। তো এখন দেখুন আমাদের গুগল অ্যাকাউন্টে চলে এসেছে, জিমেল অ্যান্ড গুগল। তো ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। ওই অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমাদের গুগল পাসওয়ার্ডটি চাবে। আমরা জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিব, আমাদের যে জিমেলের পাসওয়ার্ড, অন্য কোনো পাসওয়ার্ড না। আমাদের যে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি ছিল ওটা দিয়ে নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আমাদের একটা ব্লগ দিতে হবে। যেমন আমরা যেভাবে ফেসবুকের নাম দিই বা জিমেল খুলতে একটা জিমেলের নাম যেভাবে দিই, ধরেন আমরা এখানে জিমেলের নামের মতো একটা নাম দিব, যেটা থাকবে আমাদের এই সাইডের ব্লগ সাইডের নাম। ধরেন মুভি ছাড়লে আপনারা যদি এই ব্লগ সাইডে মুভি ছাড়ে মানুষদেরকে মুভি দেখিয়ে ইনকাম করতেছেন, তাহলে মুভি নাম লিখবেন। ধরেন জওয়ান মুভি বা সেই মুভির নাম লিখে আপনারা যে মুভি ছাড়বেন ওই মুভির নাম দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিলাম। তারপরে এখানে নেক্সট করার পরে নাম দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেসের মতো দিতে হবে। তো আপনারা যেই নামটা দিয়েছেন ওই নামটা আবার সেম দিবেন। ওই নামটি সেম দিবেন, ছোটো হাতের, একদম সবগুলো ছোটো হাতের হবে, কোনো ফাঁকা জায়গায় হবে না। তো আমি প্রথমত বড় হাতের দিয়ে তারপর ছোটো হাতের করে নিব। আপনার বড় হাতে দিয়ে দিলাম, তারপরে টিটা ছোটো হাতে করে নিব। আমাদের টিটা বড় আছে আর এফটা বড় আছে, তো টিটা ছোটো হাতে করে নিব। আমরা টিটা কেটে দিয়ে ছোটো হাতে টি লিখে দিলাম, কোনো ফাঁক হবে না, এখানে কোনো ফাঁকা জায়গা হবে না। এফের জায়গাতে এফটা কেটে দিয়ে ছোটো হাতে এফ দিয়ে দিলাম। তারপরে আমি কী করবো, আমার হয়ে গেছে। এবার দেখুন আমার রেড কালার দেখাচ্ছে না আর। এবার ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে আমাদেরকে যে ডিসপ্লে নাম, ধরেন আপনার যে নামটা মানুষের দেখবে, সবাই দেখবে ওই নামটা দিবেন। ধরেন আপনি যে নামটা দিয়েছিলেন আবার দিবেন, যে ব্লগ সাইটে যে নামটা দিয়েছিলেন একবার সেটা আবারও দেবেন সেম। আপনি যে নামটা দিবেন এখানে সে নাম বারবার দিবেন, অন্য কোনো নাম ব্যবহার করবেন না। তো আমি এখানে আমার নামটা আবার দিতে দিতেছি, ফারিয়া টেকনোলজি। এবার ফিনিশে ক্লিক করবো। ফিনিশে ক্লিক করার পরে দেখুন নিচে প্রসেসিং চলে এসেছে। প্রসেসিং ওয়ে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। আমরা এখানে হোম লেখা আছে, হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর আমাদের ব্লগ সাইটটা তৈরি হয়ে গেল। কি সুন্দর করে আমাদের একটা ব্লগ সাইট তৈরি হয়ে গেল। এখন যদি আমরা থ্রি ডটে ক্লিক করি, তো দেখুন কেটে গেছে। এই যে উপর থ্রি ডট আছে ব্লগের লাগে, থ্রি ডটে ক্লিক করলাম। তারপরে থ্রি ডটে ক্লিক করার পরে এই যে ভিউ ব্লগ লেখা আছে ওখানে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পরে দেখুন আমাদের ব্লগ সাইটটা ওপেন হয়ে গেছে। দেখুন এটা একটা সাদামাটা একটা পেজ, এখানে কোনো পেজ দেখাচ্ছে না, একটা পেজ দেখাচ্ছে। দেখুন আমাদের নাম দেখা যাচ্ছে ফারিয়া টেকনোলজি। আমরা এখানে একটা টেমপ্লেটের নাম চুজ করব, GYAABI। এই নামটা ট্যাপ করে আমরা একটা টেমপ্লেট চুজ করব, বা আমার ডেসক্রিপশনের বক্সে ক্লিক করলে সেই লগের টেমপ্লেটের লিঙ্কও পেয়ে যাবেন, ব্লগ সাইটের লিঙ্ক পেয়ে যাবেন, এক্সট্রারও লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টের মতো যেখানে টাকা জমা হবে সে অ্যাকাউন্টের লিঙ্কটাও পেয়ে যাবেন, তিনটা পেয়ে যাবেন। ওই লিঙ্কগুলো ফেসগুলো আপনারা চলে আসতে পারবেন এই জায়গায়। তো আপনাদের জন্য আমি একটা টেমপ্লেট চুজ করে রেখেছি। আমি আগে এই ব্লগ সাইডে ঢুকলেই টেমপ্লেট সাইড এটা। তো আপনাদের জন্য আমি একটা টেমপ্লেট চুজ করে রেখেছি। টেমপ্লেটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিয়েছি। ওই লিঙ্কটা ফেস করলে মতন আপনাদেরকে টেমপ্লেট নিয়ে যাবে। টেমপ্লেট নিয়ে গেলে আপনারা ডাউনলোডে ক্লিক করে নেবেন, কোনো খোঁজাখুঁজি লাগবে না। তো আমি এখান থেকে একটা খুঁজে নিই, তবুও এটা সাধারণত একটা খুঁজে নিয়ে ড্যামো একটা খুঁজে নিই। আমি আপনাদেরকে জন্য যেটা খুঁজছি সেটার মধ্যে অনেক অ্যাড বসাতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। আমি এখান থেকে একটু নর্মাল একটা খুঁজে নিয়ে আপনাদেরকে কিছুটা দেখাই। আপনারা যদি এখান থেকে বেছে নিতে পারেন ভালো করে একটা বেছে নেবেন, নয়তো আমারটা ইউজ করলে
বেশি পরিমাণে ইনকাম হবে আর কি। অ্যাডও বেশি বসাতে পারবেন আর বেশি বসাতে পারবেন। অ্যাড বেশি বসালে আপনাদের বেশি ইনকাম হবে। তো আমরা ধরেন এটা ডাউনলোড করে নিব। এটা দেখুন ডাউনলোডের লেখা আছে, এই ডাউনলোডের অপশনে ক্লিক করলে মতন আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমরা কি করব, আমাদের ফাইলে চলে যাব। আমাদের যে ফোনের যে গ্যালারি ফাইল আছে ফাইলে চলে যাব। ধরুন আমি আমার ফাইলে চলে গেলাম। তো আমি আমার ফাইলে যাওয়ার পরে আমার ফাইলটি ওপেন হলে ওই যে ডাউনলোড করছি ওটার উপরে যেতে হবে। তো আমি এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করব। আমাদের ফাইলে ডাউনলোড লেখা আছে ওটার উপরে ক্লিক করলাম। দেখুন উপরে একটা ডাউনলোড হচ্ছে, এটারে ভাঙতে হবে এটার উপর ক্লিক করব। তারপরে এক্সট্রাক্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ভেঙে যাবে। ভেঙে গেলে আপনারা কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। ভেঙে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা আমাদের ব্লগে চলে যাব। এবার দেখুন এখানে থিম নামে একটা অপশন আছে। ব্লগারে চলে যাওয়ার পরে এখানে থিম নামে একটা অপশন আছে, এটা যাওয়ার পরে দেখুন কাস্টমাইজ অপশন আছে, এখানে অ্যারো বাটনে ক্লিক করব। তারপরে এখানে 2 নাম্বারের ফেস ক্লিক করব। অ্যারো বাটনের নিচে 2 নাম্বার যেটা লেখা আছে, 2 নাম্বারের যে ইয়েটা আছে অপশন, এটার উপর ক্লিক করব। রিসার্চ এটার উপর ক্লিক করার পরে আপলোডে ক্লিক করব। তারপর এই যে অ্যারো বাটনওয়ালা উপরে একদম উপরে অ্যারো বাটনওয়ালা যে লেখা আছে সোরা ফাস্ট ফ্রি ভার্সন 20, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখুন নিচে প্রসেসিং চলে আসছে, থিম প্রসেসিং রিস্টোর থিম আর কি। ওই অ্যারো বাটনে ক্লিক করার পরে রিস্টোর লেখা থাকবে 2 নাম্বারে। রিস্টোরে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করবেন। তারপরে অ্যারো বাটনওয়ালা এটা ক্লিক করে থিমটা ক্লিক করে আপনারা থিমটা দিয়ে দিবেন। একদম উপর থাকবে, আপনাদের ক্ষেত্রে নিচে থাকতে পারে। অ্যারো বাটন দুটো অ্যারো বাটন যেটা ক্লিক থাকবে এটা ক্লিক করুন। তো আমরা ধরেন আমাদের ব্লগে চলে আসলাম। আসার পরে আমাদের ব্লগটা কীরকম দেখাচ্ছে দেখুন। আমাদের ব্লগে আসার পর আমাদের ব্লগটা কীরকম দেখাচ্ছে, রূপটা পাল্টে গেছে। তো এটা আপনাদেরকে আমি ডেমো হিসেবে দেখালাম। আপনাদেরকে আমি একটা টেমপ্লেট দিয়ে দিব। ওই টেমপ্লেটটা খুব ভালো একটা টেমপ্লেট, ওখানে অ্যাড বেশি বসাতে পারবেন, এখানে অ্যাড কম বসাতে পারবেন। তো ওখানে যেটা দিবা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ওটা বেশি বসাতে পারেন। তো এখন আমরা কি করব, থ্রি ডটে ক্লিক করব। তো আমরা এই যে থ্রি ডট আছে উপরে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে আমরা যাব পোস্ট উপরে ফ্ল্যাশ আইকনে পোস্টে যাব। পোস্টে যাওয়ার পরে আমরা এখানে একটা পোস্ট করব। ধরুন আমি আমার যে লিঙ্কগুলো দিব, আমি যে টেমপ্লেটের লিঙ্কগুলো দিব, ব্লগসেটের লিঙ্কগুলো দিব, আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে ওটার একটা পোস্ট করব। তো আপনারা ওটাই দেখতে পারবেন। তো আমি এখানে লিখে দিব, ধরেন আর্নিং লিখে দিব, আর্নিং ERNING। তো আমি NG আর্নিং লিখে দিলাম, আর্নিং। তারপরে এখানে লিখতে পারি ধরেন ফিউ মিনিটস, $10 দিয়ে দিলে তো হয়। তো আর্নিং ফিউ মিনিটস আমি এখানে $10 দিয়ে দিব। $10 মানে কয়েক মিনিটের ভিতরে $10 ইনকাম আর গেম। তো ধরুন $10 দিয়ে দিলাম। তারপরে এটাকে কপি করে আবার নিচের যে ফাঁকা জায়গা আছে নিচে এটার উপরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে একটু বোল্ড করে দেবো। আমি একটু চেপে ধরবো, এই চেপে ধরে এটা টেনে নিয়ে ফুলটা টেনে নিয়ে একটু জুম করে যে বি লেখা আছে উপরে এই বি অপশনে ক্লিক করলে মতন বোল্ড হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। তারপরে আই অপশনে ক্লিক করলে একটু বাঁকা হয়ে যাবে। তারপরে এই যে এই অপশন আছে এটা রং, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে রং সিলেক্ট করব, যে রং দিতে চাই আমি লেখাটা সে রং সিলেক্ট করব। এবার সাদা মাটা জায়গায় ক্লিক করব। দেখুন রংটা পেস্ট হয়ে গেল। তো রংটা চলে আসার পরে আমরা এখানে এবার কি করব, নিচে যাব। একটু নিচে যাই আবার একটা রং সিলেক্ট করতে হবে আমাদেরকে। তো ধরেন আমি এটা কেটে দিলাম, আমি একটা রং সিলেক্ট করব। এটা সবগুলো রঙগুলোতে দিব না, একটু সুন্দর লাগতে হবে, যে আকর্ষণ লাগে। তো এক্সট্রা লিঙ্কটা দিব। আমি আগে এক্সট্রা লিঙ্কটা কপি করে নিই। আপনাদেরকে এই যে বিকাশের মতো যে অ্যাকাউন্টটা ওটা খোলার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে এক্সট্রা TADSTE কেমন, তো আমি এক্সট্রা লিখে দিলাম। লিখে দিয়ে একটা
ক্লোন দিয়ে দিব, ক্লোন দিয়ে লিঙ্কটা পেস্ট করে দিব। এই যে লিঙ্কটা পেস্ট করব ওটা আপনারা কপি করে গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে মতো আপনারা এক্সট্রা যে বিকাশের মতো অ্যাকাউন্টটা খুললাম ফুল ফার্স্টে, ওটা আমরা করতে পারবো, খুলতে পারবেন আপনারা, ওটা খুলতে পারবেন এই লিঙ্কটা কপি করে দিয়ে। এই যে এসটিপিএস এর পরে যে গুলো আছে কালো যে লেখাগুলো দিছিলাম ওই লেখা ওটা হচ্ছে লিঙ্ক, ওটা কপি করবেন ফুলটা আপনারা। তো এখানে নিচে দিব ব্লগের লিঙ্ক, ব্লগার লিখে ব্লগের লিঙ্কটা দিয়ে দিব। আমি ব্লগের লিঙ্কটা সিম্পল blogger.com দিলে চলে আসবে। তো আপনাদের সুবিধার্থে আমি লিখে দিতেছি, তো আমি এটা কালো করে নিব। তো আমি ব্লগ লিঙ্কটা দিয়ে দিব BLOGER ব্লগার দিয়ে .com blogger.com এটুকুই, এটা লিঙ্ক হচ্ছে এটুকু। এটা আপনারা কপি করে নিয়ে পেস্ট করবেন। তারপরে এখানে আমি টেমপ্লেটের লিঙ্ক দিব, টেমপ্লেটের লিঙ্ক দিব, যে থিমটা আপনাদের ব্লগ সাইটে যে থিমটা দিবেন ওটা দিব। তো এখানে আমি সাধারণত এখন আপাতত ইয়াটা দিয়ে দিতেছি, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতেছি। আমি পরবর্তীতে এটা চেঞ্জ করব, চেঞ্জ করে টেমপ্লেট আমি যেটা লাগাইবো পরবর্তীতে সেটা লিঙ্ক দিয়ে দিব। আমি আপাতত ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। পরে তা আপনারা যে ক্লিক করে দেখবেন টেমপ্লেটের একটা লিঙ্ক থাকবে, ওই যে এক্সট্রা যে লিঙ্ক দিয়েছি ওটার মতো একটা লিঙ্ক থাকবে, ওটা কপি করে নিয়ে পেস্ট করবেন, দেখবেন একটা টেমপ্লেট চলে আসবে। তো এরকম দেওয়ার পরে ধরেন একটা পোস্ট হলো, তো আপনারা এখানে কি করবেন, ভিডিও ছাড়তে পারেন, মানুষদেরকে দেখানোর জন্য ভিডিও ছাড়তে পারেন, আর ছাড়তে পারে ধরেন বিভিন্ন ছবি ছাড়তে পারেন, মানে যেটা মানুষ চায় আর কি। আপনারা তো জানেন মানুষ কি চাইতে বেশি আগ্রহ হয়। ধরেন একটা ফেসবুকে পোস্ট করলেন, পোস্ট করে এমন এক ভিডিও পোস্ট করলেন, পোস্ট করে ভিডিও ধরেন অর্ধেক দেখালেন আর লিখে দিলেন বাকি ভিডিও, ধরেন কমেন্ট বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে বাকি ভিডিওটা দেখুন, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে বাকি ভিডিওটা দেখতে পারেন। তো আপনারা যখন আপনারা ভিডিওটা লিঙ্ক পেস্ট করবেন তখন আপনারা ওরা ভিডিওটা দেখতে পারবে। তো আমি এখানে একটা ছবি লাগাই নিয়েছি, ছবি লাগাইছে আপনারা তো দেখছেন আপনারা কীভাবে ছবি লাগাইছি, ওটা আমি বলি না, আমি ওই বলার সাথে সাথে ওটা বলে ফেলছি, ছবিটা বলতে পারিনি। তো যাই হোক আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনারা মোবাইলের দিকে খেয়াল রাখছেন, আমি ছবি লাগাইছি। তো আপনারা কী করবেন, ওই যে ফেসবুকে পোস্টের কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দেবেন, মানুষদেরকে বলবেন লিখে দেবেন নিচে লিঙ্কে কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। এখানে আমি আগে ফিনিশ করে দিই, আপলোড করে দিয়েছি, ফিনিশ করে দেওয়ার পরে এটা পোস্ট হয়ে গেছে। তো আপনারা লিঙ্কে দেওয়ার পরে ওরা লিঙ্কে ক্লিক করবে আর কি। তো আপনারা আমি আবার ভিউ ব্লগে ক্লিক করলাম, ভিউ ব্লগে ক্লিক করার পর আমাদের ব্লগে যে পোস্টটা করলাম ওটা চলে এসেছে, দেখুন ওই ব্লগের পোস্টটা চলে এসেছে। দেখুন ব্লগে আমি যে পোস্টটা এখন করলাম এটা চলে এসেছে, দেখুন আর্নিং ফিউ মিনিটস $10। দেখুন এক্ষুনি পোস্ট করলাম, এক্ষুনি চলে এসেছে, দেখছেন। তো এভাবে পোস্টগুলো করবেন, আপনারা ভিডিও ছাড়বেন, ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করবেন বা আপনাদের একটা গ্রুপ তৈরি করে আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। দেখুন আমি পোস্টে ক্লিক করার পর দেখুন এমন একটা পোস্ট চলে এসেছে, দেখুন আপনারা এটুকু আমি দেখাই দিতেছি। এই যে এই অল্পটুকু, এই যে ফুলটা, এই কালো যে ফুলটা কপি করবেন, কপি করে আপনার গুগল ক্রমে সার্চ করবেন, সার্চ করলে এক্সট্রা অ্যাকাউন্ট করার যে আপনার বিকাশের মতো যে অ্যাকাউন্টটা আছে ওটা অ্যাকাউন্ট করতে পারেন। আপনারা পোস্ট করে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপর শেয়ার অপশনে ক্লিক করেন, তারপরে এই যে কপি আছে কপি অপশনে ক্লিক করে আপনারা ফেসবুক বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারেন, ফেসবুকের রিলসের মাধ্যমে শেয়ার করতে পারেন, ভিডিও সেরে আর কি, ভিডিও সেরে রিলস। তো আমি এটা কপি করে গুগল ক্রমে সার্চ করে দেখাচ্ছি, দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, দেখছেন। আপনারা যদি ভিডিও সেরে মানুষদেরকে কাছে পাঠান, এমন এক ভিডিও ছাড়বেন যেটা মানুষ দেখতে পারে আর কি, দেখতে চায়। আপনারা এই লিঙ্কটা নিয়ে কপি করে এক্সট্রা অ্যাকাউন্টে খুলে নেবেন। আর আপনারা ভিডিও পোস্ট করলে এরকম টিডোতে ক্লিক করে পোস্টের লিঙ্কটা নেবেন, তারপর মানুষদেরকে কাছে শেয়ার করবেন, শেয়ার করার সাথে সাথে তারা লিঙ্কে পেস্ট করে তারা আপনারা এখানে ভিডিও দেখবে, ভিডিও দেখলে আপনারা আর্নিং হবে। তো আমাদের আর্নিং হতে এখন তো শুধু পোস্ট করছি না, তো এখন আমাদেরকে কী করতে হবে, আর্নিং তো আর হবে না আমাদের, এখন আর্নিং হতে হলে আমাদের কী করতে হবে, আমাদের অ্যাড লাগাতে হবে। তো আপনারা আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই ওয়েবসাইটগুলো খুলে নেবেন, খুলে নিলে আপনাদের
আর্নিং হয়ে যাবে। প্রথম থেকে আমি যেভাবে দেখাইছি এভাবে ওয়েবসাইটগুলো খুলে নেবেন। কীভাবে কেমনে দেখাইছিলাম আপনারা ভিডিওটি দরকার হলে দুবার দেখে খুলে নেবেন। তো আমি আমাদের ব্লগে চলে গেলাম। ব্লগে চলে যাওয়ার পর আমাদের এই যে এই লিঙ্কটা থ্রিডর ক্লিক করে এই লিঙ্কটা কপি করে এই যে কপি করবেন। কপি করে আপনারা কী করবেন, এই লিঙ্ক আপনাদের ব্লগের লিঙ্কটা কপি করবেন। ব্লগের লিঙ্কটা কপি করে যে এক্সট্রা যে বিকাশের মতো অ্যাকাউন্ট করছি ওটাতে যাবেন। ওটাতে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাড ওয়েবসাইট লেখা আছে, ওটা ক্লিক করার পরে চলে আসবে। এখানে আপনাদের লিঙ্কটা পেস্ট করে দেবেন। যে ব্লগের যে লিঙ্কটা করছেন ওটা ভিডিও লিঙ্ক না, ব্লগের লিঙ্ক, আমাদের ভিডিও লিঙ্ক না। ডাইরেক্ট ভিউ ব্লগে যাবেন, তারপরে ব্লগের লিঙ্কটা পেস্ট করবেন। এখানে অ্যারো বাটনটি কেটে দিয়ে এখানে দ্বিতীয় যে অপশন আছে ওটার উপরে ক্লিক করবেন। সিলেটের মাধ্যমে ক্লিক করার পরে তারপরে এখানে সোশ্যাল দিয়ে দিবেন। আপনারা যদি মুভি নিয়ে কাজ করেন মুভি দিবেন, আমি সোশ্যাল দিলাম। দেওয়ার পরে এখানে যে ব্যানার 800x90 এটা ক্লিক করবো, এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে একটু যদি আমরা ডান সাইড দিয়ে টান দিয়ে এখানে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে গটিটা আসবে, এই গটিতে ক্লিক করতে হবে। তো আমরা এই গটিতে ক্লিক করার পরে আমাদেরকে এই অ্যাডটা পেন্ডিংয়ে চলে যাবে। তো কিছুক্ষণ পরে আমাদেরকে অ্যাডের লিঙ্কটা প্রোভাইড করবে এই ওয়েবসাইটে। তো আমরা তার আগে আমরা আমাদের ব্লগে গিয়ে দেখি। ব্লগে গিয়ে আপনাদেরকে কিছু দেখেন। আমরা অ্যাডটা প্রমোট করার জন্য আমরা লেআউটে যাব। অ্যাডটা দেওয়ার জন্য আর মানুষ ঢুকলে মতন যেন আমাদের ব্লগে অ্যাড আসে, অ্যাড থেকে আমাদের ইনকাম হয়। তো আমরা লেআউটে যাওয়ার পরে দেখুন এখানে একটা আছে। এই থিমটা তো ভালো না, আপনাদেরকে আমি আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কের ভিতরে থিম নামে অপশন আছে, ওখানে ক্লিক করে আপনার থিম ভালো একটা থিম লাগাতে পারবেন। এখানে অ্যাড গেজেট অপশন থাকবে, এই যে ফ্ল্যাশ আইকন, এই যে অ্যাড গেজেট, এই অ্যাড গেজেটে আপনারা যে অ্যাস্টার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ফেস করবেন। তারপর আমাদের অ্যাড দেখাবে, ওয়েবসাইটে অ্যাড দেখালে আপনাদের ইনকাম হবে। তো ইনকাম হলে আপনারা খুব সহজে উইড্রো নিতে পারবেন। তো এটুকু আপনারা ইনকাম করেন আগে, ইনকাম করার পর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখা দিব। তো আমরা চলে যাচ্ছি আমাদের আবার ইয়াতে, এই যে টেমপ্লেটে। আপনারা এখানে ভালো একটা টেমপ্লেট খুঁজবেন আর কি, ভালো একটা টেমপ্লেট খুঁজবেন। যদি এখান থেকে না খুঁজতে চান, যদি আপনাদেরকে আবার বলতেছি, যদি এখান থেকে আপনাদের ভালো না লাগে আমি যেটা দিচ্ছি যদি আপনি সেটা যদি ব্যবহার করতে চান করতে পারবেন। আর নয়তো এখান থেকে আপনাদের ভালো মতো আপনাদের মন মতো একটা টেমপ্লেট সোর্স করে আপনারা আপনাদের ওয়েবসাইটে লাগাতে পারেন। আমি বলবো না আমার টেমপ্লেটটা লাগান, আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আপনাদের জন্য না খোঁজাখুঁজি লাগে তাই দেখে দিচ্ছি। তো এখান থেকে টোকাই একটা ডাউনলোড করতে পারবেন, অন্য গান থেকে পারবেন। তো আমরা আবার অ্যাস্টারতে চলে গেছিলাম, আমাদের অ্যাস্টার যে অ্যাকাউন্ট আছে ওটাতে চলে আসলাম। আমাদের দেখি অ্যাডটা কোডটা ফরওয়ার্ড করছি নি আমাদের এই সাইডে। দেখুন অলরেডি আমাদের অ্যাডের কোডটা ফরওয়ার্ড করছে। আমরা যদি অ্যারো বাটনে ক্লিক করবো, এখানে বাম সাইডে ক্লিক করার পরে দেখুন অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভ লেখা চলে এসেছে। দেখুন সোশ্যাল বা ব্যানারের যে অ্যাডটা, এখানে HTML এ ক্লিক করব। তো HTML এ ক্লিক করার পরে আমরা কোডটা কপি করতে হবে। তো আপনাদেরকে আবারও দেখা যাচ্ছে HTML কীভাবে ইয়া করবেন। আমি একটু আবার দেখাইতেছি, এই যে জুম করলাম, এই যে ডান পাশে লেখা আছে HTML কোড, এই যে HTML কোডের উপর ক্লিক করলাম একদম ডান পাশে। এটার উপর ক্লিক করার পরে যে কোডটা সেটা কপি করবেন। এই যে নিচে কপি অপশন আছে, এই কপি অপশনে ক্লিক করলে কপি হতে পারে। তো আমরা কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের ব্লগ সাইডে চলে আসবো, ব্লগারে চলে আসবো। ব্লগ আসার পরে যে হেল্ডার যে ইয়েটা আছে, হেল্ডার ওয়েবসাইটে হেল্ডার যেখানে লেখা আছে এখানে ক্লিক করে দেখুন আমার এখানে হেল্ডার লেখা আছে এই ইয়েটা হেল্ডার, এটার কোডগুলো কেটে দিব। আমি এই কোডগুলো কেটে দিয়ে আমি আমাদের এই কোডগুলা কেটে দিয়ে আমাদেরটা ফেস করব, আমাদের অ্যাডসার যেটা এটা ফেস করার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আগে আমরা এখানে ইয়ার নাম দিব অ্যাড1, অ্যাডস1 মানে আমাদের প্রথম অ্যাডস এটা, তাই অ্যাডস1 দিয়ে আমরা এটা সেভ করে নিব। তো অ্যাডস1 দিয়ে সেভ করার পরে আমাদের একটা অ্যাডস হয়ে গেলো, সেট হয়ে গেলো। এই অ্যাডটা আমাদের ফার্স্টে দেখাবে ওয়েবসাইটে। তো আমরা মেমোরির মতো এই অপশনের নিচে এই অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার পরে আমাদের এটা সেভ প্রসেসিং চলে গেছে। প্রসেসিং চলে যাওয়ার পরে এটা অ্যাড হয়ে গেছে দেখুন। এবার আমরা ব্লগে গিয়ে দেখতে পারবো আমাদের। তো আমরা একটু আমাদের ব্লগ সাইডে গিয়ে দেখি, আমাদের ব্লগ সাইড করে ব্লগ সাইড। তো একটু রিফ্রেশ করলে দেখুন আমাদের অ্যাডটা চলে আসবে। তো আমি একটু রিফ্রেশ করলাম, একটু রিফ্রেশ করার পর আমাদের
অ্যাডটা চলে আসবে একটু, এই যে দেখুন উপরে মোবাইলের মতো একটা আইকনের একটা অ্যাড চলে এসেছে, দেখছেন কত অল্প সময়ের মধ্যে একটা অ্যাড প্রোভাইড করতে পারলাম। এবং আমাদের এই অ্যাডের দ্বারা আমাদের ইনকামও শুরু হয়ে যাবে, বুঝছেন। অ্যাডে যদি মানুষ সেভাবে ক্লিক করে, অ্যাডের উপর ক্লিক করলে মতন দেখুন একটা অ্যাড নিয়ে গেছে, এখানে রেজিস্ট্রেশন করতে বলতেছে। তো আমরা তো রেজিস্ট্রেশন করবো না, আমরা মানুষদেরকে শুধু এখানে ক্লিক করলেই হবে, মানুষ রেজিস্ট্রেশন করা লাগবে না, শুধু ক্লিক করলেই আমাদের ইনকাম জেনারেট হয়ে যাবে। আমাদের আরও ভালো ভালো অ্যাড লাগাতে হবে, বেশি বেশি অ্যাড লাগাতে হবে। আমি আপনাদেরকে বলবো এখানে 3টে অ্যাড লাগাবেন, ব্যানারের অ্যাড আর সোশ্যাল বার অ্যাড আর প্রোমোটার অ্যাড। তো আমি ব্যানার অ্যাড লাগালাম, এবারে লাগাবো সোশ্যাল বার অ্যাড, সোশ্যাল বার অ্যাড আর প্রোমোটার অ্যাড। এই দুটাতে অটোমেটিক ক্লিক করে যায় আর কি। ব্যানারে তো ক্লিক করতে হয়, তো আমি সোশ্যাল বারে ক্লিক করে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে অ্যাড ইউনিটে আসবে, তো ওই অ্যাড ইউনিটে ক্লিক করে আমাদের এই অ্যাডটাও প্রসেসিংয়ে চলে যাবে। তো আমাদেরকে একটা কোড পেস্ট করবে, এই অ্যাস্ট্রা যে কোম্পানি একটা এই যে গডিতে ক্লিক করব, তো অ্যাস্ট্রা কোম্পানি আমাদের একটা কোড দিবে আমাদেরকে, ওটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো আমরা আমাদের ব্লগ সাইটে চলে যাই, দেখুন কি হতো অল্প সময়ে আমাদের ইয়েটা চলে এসেছে। আমি ব্লগ সাইটের লিঙ্কটা কপি করলাম, এই ব্লগ সাইটে আসার পর ব্লগ সাইটের লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনারা ধরেন মানুষদেরকে করতে পারেন। ধরেন আমি টেলিগ্রামে মানুষদেরকে দিব, আমাদের বন্ধু বান্ধবীকে দিব, আমি একজনকে দিব। ধরেন ব্লগের লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এইখানে টেলিগ্রামে একজনকে দিব, ধরেন আমি ইনাকে দিব। আমি ইনার ভিতরে ক্লিক করলাম, ইনার ঢুকলাম, ঢোকার পর ধরেন এই লিঙ্কটা ফেস করে দিয়ে এটা দিয়ে দিব। দেখুন ওনার সামনে আমাদের ব্লগ সাইটটা চলে গেছে, ব্লগ সাইটের লিঙ্ক চলে গেছে। এখন উনি যদি এই লিঙ্কের উপর ক্লিক করে বা আমি যেটা পাঠাইছি এটার উপর ক্লিক করে, এটা যেখানে ক্লিক করবে সে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ডাইরেক্ট ওয়েবসাইটে, কোনো পোস্টে না, ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে গেছে, দেখছেন কোনো পোস্টে না। আপনারা যদি পোস্টের লিঙ্ক শেয়ার করতে পারেন শেয়ার করবেন, ব্লগের লিঙ্ক শেয়ার করলেও আপনাদের ফুল ব্লগে যাবে, আর পোস্ট লিঙ্ক শেয়ার করলে একটা পোস্ট দেখবে আর কি। তো আপনারা যে ভিডিও ছাড়বেন সেই ভিডিওর লিঙ্কটা কপি করে মানুষদেরকে ছাড়বেন। ও যদি এখানে আসে এটা দেখতে পারবে, এই পোস্টটা দেখতে পারবে, এই পোস্টের ভিতরে ঢুকবে, ও এই লিঙ্কগুলো দেখতে পারবে আমি যাকে পাঠাইছি। তো এই লিঙ্কগুলোর দিকে একটা অ্যাকাউন্ট করতে পারবে, ও ইনকাম করতে পারবে আপনাদের মতো আর কি। আপনারা এখানে ভিডিও ছাড়বেন, ভিডিও চাইলে ওরা আমি ওকে পাঠাচ্ছি, যদি আমি এখানে ভিডিও ছাড়তাম তাহলে ও ভিডিও দেখতে পারবে, বুঝছেন। আর আমি এখন ভিডিও ছাড়িনি, আমি কিছু লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে পারি। তো আমি এখানে আমরা ভালো একটা টেমপ্লেট সোর্স করে ভালো ভালো লিঙ্ক লাগাবো। ভালো বলতে আমাদের লিঙ্ক 3টাই লাগাবো, একটা হচ্ছে ব্যানার অ্যাড, আর একটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, একটা হচ্ছে ফোন অ্যাড। তো এখানে ভালো ভালো পোস্ট করবেন। এবার দেখাবো আপনারা কীভাবে ভিডিও পোস্ট করবেন, কারণ আপনারা তো মানুষদেরকে ভিডিও চাওয়াবেন, এমন ভিডিও চাওয়াবেন যে ভিডিওতে মানুষ দেখতে পারে। এখানে টিডিওটা ক্লিক করার পরে দেখুন আমি পিকচারটা বলতে পারিনি, ওই যে পিকচার আছে ভিডিও পাশে, যে আপলোড ভিডিও, তারপর আছে ভিডিও। তো ভিডিওর পাশে দেখুন উপরে লেখা আছে আপলোড ভিডিও, বা আপলোড ভিডিও ক্লিক করার পরে আপনারা ভিডিও পিকচার যেভাবে দেখাইছিলাম ওভাবে ভিডিওটা ছাড়তে পারেন। তো আমরা আবার আমাদের ব্লগ সাইটে চলে আসলাম, ব্লগ সাইট থেকে আমরা আরেকটি অ্যাড লাগাবো, যেটা বলে সোশ্যাল বার অ্যাড, ওটা লাগাবো। এবং আমাদের এটা রিফ্রেশ দেওয়ার পরে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা আরেকটি অ্যাড অ্যাক্টিভ করে নিই, ফোফুন্ডার অ্যাড যেটা বলে, ফোফুন্ডার অ্যাড, ব্যানার এবং সোশ্যাল বার এবং ফোফুন্ডার, এই 3টে অ্যাড আমরা লাগাবো আমাদের ওয়েবসাইটে, বুঝছেন। এই 3টে অ্যাড যদি লাগা আমাদের ওয়েবসাইটটা ভালো র্যাঙ্কিংয়ে যাবে, ভালো পরিমাণে আর্নিং হবে। দেখুন আমি ফোফুন্ডার অ্যাডটা প্রসেসিং দিয়ে ফেলাইছি, ফোফুন্ডার অ্যাডের কোড ফেস করবে আমাদেরকে। তো আমি এখন যদি সোশ্যাল বার অ্যাডের কোড নিতে চাইছি, এখন অ্যারো বাটন ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর আমাদেরকে এই যে অ্যাডগুলো আছে ওটা আমাদের নিয়ে যাবে। দেখুন আমাদের সোশ্যাল বার অ্যাড ক নাম্বার আছে, 2 নাম্বারে আছে, আমাদের সোশ্যাল বার অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে। ব্যানারে সোশ্যাল বার অ্যাক্টিভ আছে, ওটা পেন্টিং আছে। আমি সোশ্যাল বার 2 নাম্বারে এস্টিমেলে ক্লিক করব, কোড অপশনে ক্লিক করার পরে এস্টিমেল কোড অপশনে ক্লিক করার পরে এই কোডটা কপি করব। তো এই কোডটা কপি করার পর আমরা আবার স্টারতে চলে যাব, লেআউটে যাব, স্টার লেআউটে যাওয়ার পরে এই যে উপরে যাব, উপরে যে উপর লাগাবো এটা আর কি। তো এই যে উপরে অ্যাড গেজেট আছে, যতগুলো অ্যাড গেজেট থাকবে আপনাদের থিমের 3-4টে অ্যাড গেজেট, 5টা অ্যাড গেজেট থাকবে, আমি যে 3টা দিব
ওই অ্যাড গ্যাজেটে ফার্স্ট অ্যাড লাগাতে হবে। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে আমি আবার দেখা দিচ্ছি, এই যে অ্যাড গ্যাজেট প্লাস মধ্যে অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে জাভা স্ক্রিপ্টে ক্লিক করবেন, 3 নাম্বার যেটা আছে, সাইন নাম্বার যেটা আছে ওটা ক্লিক করবেন, জাভা স্ক্রিপ্ট এটা এবার ক্লিক করার পরে নিচে যেটা আছে কালীঘর নিচে যে জায়গা যেটা আছে ওটার মাধ্যমে আপনারা এই যে কোডটা আনছেন ওটা ফেস করে দেবেন। ফেস করে দেওয়ার পরে উপরে টাইটেলে কি লিখবেন, অ্যাড টু লিখতে পারবেন। উপরে টাইটেলে আমি লিখে দিতেছি অ্যাড টু, ADS অ্যাডস টু লিখে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আমরা এসে নিচে মেমোরির মতো অপশন আছে ওটার উপরে, মেমোরির মতো অপশন আছে না ওটার উপরে ক্লিক করবো। মেমোরির মতো অপশনে ক্লিক করার পরে আমাদের এটা সেভ হয়ে যাবে। আমি মেমোরির মতো অপশনে ক্লিক করে দিলাম, ওটা সেভিং হতেছে। তো সেভ হতে একটু অপেক্ষা, দেখুন সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর আমরা আমাদের ব্লগারে ঢুকবো, আবার একটু রিফ্রেশ করবো, তাহলে আমাদের সোশ্যাল বার একটা চলে আসবে। এটা দেখাবে মানুষদেরকে একটা টাকা পাবে, এরকম একটা দেখাবে। তো সবাই টাকা পাবে মনে করলে সবাই ক্লিক করবে, ক্লিক করলে আমাদের ইনকাম দেখুন উপরে চলে এসেছে। দেখুন আমাদের অ্যাডটি উপরে চলে এসেছে, প্রায় 200 টাকা মতো পাবে। তো এরকম ফ্রি আর কি। তো ওটা দেখলে মতন ধরো মানুষ ক্লিক করবে। তো এটার উপর ক্লিক যদি করে দেখুন অ্যাডে নিয়ে যাবে। ক্লিক করলে অ্যাড, মানে এখানে ক্লিক করলে অ্যাড আপনারা 3-4টা অ্যাড লাগালে তো আপনাদের ইনকাম অলরেডি একজন থেকে $1 করে হলে হয়ে যাবে। আর যদি বাইরে কান্ট্রির ক্লিক আনতে পারেন, বাইরের দেশের মানুষদের ক্লিক করে, তাহলে তো আরও বেশি ইনকাম হবে। তো আপনারা এইভাবে অ্যাডগুলো লাগাবেন, অ্যাডগুলো লাগালে আপনাদের ইনকামটা স্টার্ট হয়ে যাবে। আমি যেটুকু দেখাইছি এটুকুর মাধ্যমে আপনারা লাগাবেন, অ্যাড লাগাবেন, 3টা অ্যাড লাগাবেন। আমার এখানে তো 2টা অ্যাডের জায়গা ছিল, 2টা লাগাইছি। আমি যে থিমটা দিব ওই থিমে 5টা 6টা অ্যাড লাগাতে পারবেন। ব্যানার অ্যাড শুদ্ধ 6টা অ্যাড লাগাতে পারেন। আপনারা 6টা অ্যাডের ভিতরে 3টা অ্যাড লাগাবেন, মাস্ট বি ব্যানার, পপুন্ডার, সোশ্যাল বাইরে 3টা অ্যাড ভালো করে লাগাবেন। এই 3টা অ্যাড থাকলে আপনাদের বেশি করে ইনকাম হবে। তো আমি দেখা যাবো এবার এখান থেকে পেমেন্ট কীভাবে নেবেন সেটা একটু দেখাবো আর কি। তো পেমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে আমরা পেমেন্ট অপশনে যেতে হবে। তো পেমেন্ট অপশনে গেলে আমাদেরকে একটা ইন্টারফেস নিয়ে যাবে। তো পেমেন্ট অপশনে একটু লোড নিতে আসে আর কি। তো পেমেন্টের লোডটা নিতে আসে, একটু লোড নেক, আমরা অপেক্ষা করেন একটু। একটু লোড নিতেছে, আমাদের ভিডিওটা একটু স্কিপ করবেন না আপনারা, বুঝছেন? একটু কেটে কেটে না দেখে ফুল ভিডিওটা দেখুন, ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো এখন আপনারা একটু নেটস প্রবলেম, তো কীভাবে উইথড্র করবেন সেটা একটু দেখাবো, টাকা কীভাবে হাতে পাবেন। নেট প্রবলেমে একটু দেখাইতে পারছে না। তো অবশ্যই আশা করি এই ভিডিওতে না ভালো প্রবলেম নিয়ে দেখাতে পারবো না। তো ভিডিওতে না দেখাতে জন্য আপনারা যেটুকু আমি আপনাদেরকে দেখাইছি এতটুকু অ্যাকাউন্টগুলো করে ভিডিও সেরে মানুষদেরকে লিঙ্ক পাঠান। পাঠানোর পর আপনাদের যে এখানে ডলার ইনকাম হলে ডলারটা পরে ভিডিওতে কীভাবে তুলবেন সেটা দেখাই দিব। তো এখানে অ্যাড করতে হবে, আপনাদের ব্যাঙ্কে অ্যাড করতে হবে, বা যেটার মধ্যে তুলবেন সে কারেন্সিটা অ্যাড করলে আপনাদের প্রতি মাসে 1 তারিখ থেকে 2 তারিখে একবার দিবে, আবার 16 তারিখ থেকে 17 তারিখের ভিতরে একবার দিবে, প্রতি মাসে 2বার দেয়। তো এখানে পেমেন্টের জায়গাতে আপনার পেমেন্টগুলো অ্যাড করতে হবে, ব্যাঙ্ক পেমেন্টগুলো অ্যাড করতে হবে আর কি। তো আপনারা পেমেন্টগুলো অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড করলে ইনকাম হবে। তো আপনারা আগে ভিডিও সেরে বা আপনার ব্লগ সাইডের লিঙ্কটা এভাবে কপি করবেন। আমার একটু রিফ্রেশ গিয়েছে, তো টিটোতে ক্লিক করে ব্লগ সাইডের লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনারা মানুষদেরকে দিবেন। মানুষরা যখন ঢুকবে এখানে আপনাদের একটা অ্যাডস প্রোভাইড করবে এই অ্যাডসটা। তো অ্যাডস থেকে ইনকাম হবে। তো আমরা এই যে কপি অপশনে ক্লিক করবো, শেয়ার অপশনে ক্লিক টিটোতে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর কপি অপশনে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপর মানুষদেরকে শেয়ার করবেন। মানুষদেরকে শেয়ার করে মানুষ যখন এখানে ক্লিক করবে এই পোস্টটা আসবে, পোস্টটা আসার পরে পোস্টটা দেখবে এবং উপরে যখন অ্যাড দেখবে অ্যাড ক্লিক করে অ্যাড থেকে ইনকাম হবে। আর অবশ্য ফোনটা এটাই আপনারা ইউজ করবেন, আমার যে থিম দিব ওই থিমে ফোনটা অ্যাড ইউজ করবেন। ফোনটা অ্যাড ইউজ করলে অটোমেটিক তারা এখানে আসলে ভিডিও সাইটে গেলে অ্যাড শো হবে। ভিডিও সাইটে গেলে তো ভিডিওর উপর ট্যাপ দিতে হবে, তো ভিডিওর উপর ট্যাপ দিলে অ্যাড শো হবে। অ্যাড শো হলে আপনাদের এই অ্যাডসটাতে ইনকাম হবে। ভিডিওর উপরে যখন তারা ভিডিও চালু করতে হলে তো ভিডিওর উপর ক্লিক করতে হবে, তাই না? ভিডিওর উপরে ক্লিক করলে ওদেরকে অ্যাডে নিয়ে যাবে, আবার ব্যাগে বেড়ে যাবে, আবার ক্লিক করলে আবার নিয়ে যাবে। তো 3-4 বার করে অ্যাডে নিবে, অ্যাডে নিয়ে তো ওই যে তাদেরকে ভিডিও দেখাবে।
আর আমি যে পোস্টটা দিয়েছি এই পোস্টের মাধ্যমে 2-3 বার অ্যাড নিতে পারে আপনাদেরকে। ওয়েবসাইটের লিঙ্কগুলো নিতে গেলে, কালেক্ট করতে গেলে 2-3 বার অ্যাড নিলে ব্যাগে বের হয়ে আপনারা লিঙ্কগুলো কপি করবেন। ব্যাগে 2-3 বার করে ক্লিক করে ব্যাগে বের হবেন, তারপর লিঙ্কগুলো কপি করবেন, কপি করে অ্যাকাউন্টগুলো খুলে নেবেন। দেখুন এখানে ব্যালেন্স আছে, ব্যালেন্সে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যামাউন্টগুলো দেখাতে পারবেন। তো আমি নতুন অ্যাকাউন্ট করছি তাই আমার এখানে কম, নতুন আরেকটা অ্যাকাউন্ট করছি, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে। তো অবশ্যই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবো পরবর্তী ভিডিওতে। তো